সুন্দর সুন্দর উপদেশ, তখন মনে হয় যে একদম ঘরের কন্যা ঘরেই আছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি কাছে পেয়েছি আমার জীবনে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার দুটি জান্নাতের ফুল যেহেতু আমার কাছে আছে, আমার জীবনে আমার কাজের জায়গাটা, আমি কাজটাকে নিয়েই এখন ভালো থাকতে চাই। আর আমার মেয়েরা সুন্দর জীবনযাপন করুক, ওরা সুন্দর করে পড়াশোনা করুক। আমি আসলে অনেকে লিখেছেন যে মেয়েদেরকে গান করানোর জন্য, অনেকে লিখেছেন। ও আমি আসলে আমার মেয়েদের উপরে কোনো কিছু চাপিয়ে দিতেই চাই না। আমি চাই আমার বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হোক, সুন্দর মানুষ হোক, ভালো মানুষ হিসাবে। অনেক সময় আপনারা অনেকভাবেই বলেছেন মানবতার ফেরিওয়ালা, অনেক অনেক কমপ্লিমেন্টস দিয়েছেন। তা আমি চাই যে আমার বাচ্চারা, যেহেতু আমার নিজস্ব একটা ফাউন্ডেশন আছে, স্নেহা অ্যান্ড সাফিয়া ফাউন্ডেশন, আমি চাই যে আমার বাচ্চারা খুব সুন্দর করে মানুষের জন্য, অসহায় মানুষের জন্য কাজ করবে, কোমলমতি শিশুদেরকে নিয়ে কাজ করবে। আর এই কাজগুলো করার জন্য ভালো মানুষ হিসাবে গড়ে ওঠাটা খুবই প্রয়োজন। আমার বাচ্চাদের কাছে আমার অনেক এক্সপেকটেশন নেই, বাট আমি চাই যে তারা সুশিক্ষিত, ভালো নাগরিক হিসাবে এই দেশে তারা থাকুক, সাধারণ মানুষের জনকল্যাণে তারা কাজ করুক, এটাই আমার চাওয়া। আর সেই সাথে আমি আরো কিছু জিনিস অ্যাড করতে চাই, যে কথাগুলো আমি ফেসবুক ওয়ালে লিখেছি। যে দিন শেষে আমি চাই যে আমার বাচ্চারা বড় হবে তো তার বাবার পরিচয়ে, কারণ এটা একটা মুসলিম কান্ট্রি। সো এখানে এই আইন অনুযায়ী বাচ্চারা তার বাবার পরিচয় বেড়ে উঠবে। আমি মা হিসাবে তাদের দেখে রাখার দায়িত্বটা যেহেতু আমার কাঁধে, আমি তাদেরকে সুন্দর করে দেখে রাখতে চাই। আর আমার ভক্ত শ্রোতা এবং আমার সকল জার্নালিস্ট ভাই বোনদের প্রতি আমার একটাই অনুরোধ, যে আমার বাচ্চার বাবাদের নিয়ে কোনো কিছুই আসলে আমাকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে আপনারা লিখবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। কারণ আমি চাই যে আমার বাচ্চারা তাদের বাবার পরিচয়ে সুন্দর করে বেঁচে উঠুক, বেড়ে উঠুক। আমি চাই না যে তাদের বাবার কোনো কারণে কোনো কথা, এই যে আমাকে ঘিরে বা এমন কোনো বিষয় নিয়ে তারা মন খারাপ করুক। কারণ দিন শেষে আমি যেহেতু মা, আর আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সো এখানে আপনারা যারা আছেন তারা হিসাবে কিন্তু মামা এবং খালা হন। তো ভাগ্নিরা যখন মামার বাড়িতে বেড়াতে আসে তখন কতই না ভালোবাসা পায়। তো আমি চাই যে আমার বাচ্চাদের প্রতি আপনাদের সেই ভালোবাসা, স্নেহ, আদর থাকবে যেটা আমার উপরে ছিল, এবং আমার মেয়েরা সুন্দর করে বেড়ে উঠুক। আমার প্রতি যেমনটা আপনাদের দোয়া ছিল, আশীর্বাদ ছিল, ভালোবাসা ছিল, আমি চাই আমার সন্তানদের প্রতি সেই একই ভালোবাসা আরো বেশি থাকবে। আমি জানি যেহেতু ভাগ্নি আপনাদের। আর সেই অর্থে আরেকটা অনুরোধ করব যে ওদের জন্য দোয়া করবেন, যেন অনেক ভালো মানুষ হতে পারে, মানুষের জন্য নিবেদিত প্রাণ হতে পারে, ভালো কাজ করুক, সাধারণ জনগণের পাশে থেকে কাজ করুক, অনেক এগিয়ে যাক। এর বাইরে ওদের কাছে আমার কোনো চাওয়া নেই। আমি চাই আমার বাচ্চারা অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এতটুকুই আমার চাওয়া। আর আমি আমার পেশাগত জায়গায় আমার বাচ্চাকে একদিন কোথাও নিয়ে যাওয়া মানে সেই প্রফেশনে তাদের কিন্তু পা দেওয়ার জন্য না, একটু ঘুরতে গিয়েছে, মামা খালাদের সঙ্গে দেখা করতে গিয়েছে, ওদের ভালো লাগার জায়গাটা ওরা একটু দেখতে চায় যে মা যে অঙ্গনে কাজ করে সেই মানুষগুলো কেমন। তো যে সকল মানুষগুলোকে মানে এই স্টারদেরকে কাছ থেকে যখন বলেছে কেমন আছো মামুনি, খুবই এনজয় করেছে, খুবই ভালোবাসা পেয়েছে, সবার কাছ থেকে স্নেহই পাবে, কারণ তাদের তো সে বাচ্চা, সেই কারণেই কিন্তু খুবই স্নেহ এবং ভালোবাসা পেয়েছে। আপনারা অনেক অনেক কমেন্টস করছেন। আপু আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে আমি আছি, আপনাদের কমেন্টস পড়ছি, মাশাআল্লাহ
ফিমানিল্লাহ, থ্যাংক ইউ। কোথাও যাও? শুটিংয়ে যাচ্ছি। অনেক দোয়া শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর সুন্দর কমেন্টস লিখছেন। হালিমা আক্তার লিখেছেন, প্রতিটি মা বাবার চাওয়া থাকে তাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হবে। অ্যাবসলুটলি, এটা তো আসলেই একটা মা বাবার চাওয়া কি হতে পারে, তাদের সন্তান ছাড়া তো আসলে চাওয়া পাওয়ার কিছু নাই। কারণ আমি যতটুকু দেখলাম যে আমার বাচ্চার বাবা যখন একটা দেশের একটা ক্রাইসিস একটা মোমেন্টে যখন দেশের বাইরে চলে গেলেন, সো আমার বাচ্চাটাকে একদম আমার মনে হয়েছে যে এতিমের মতো অসহায়, মানে বাবা মা থাকতেও যেন এতিম। তো আমি আসলে এটা মেনে নিতে পারিনি। তো এই জায়গা থেকে আমি আসলে আমার বাচ্চাটাকে আমার কাছে এনেছি এবং তার বাবার সাথে আমার কমিউনিকেশন হয়েছে। আমি সেখান থেকে আমি তার কাছে অনুরোধ করে আমার বাচ্চাটাকে আমার কাছে এনেছি। সো এইটার মধ্যে আসলে নেগেটিভিটির কিছু নাই, কারণ আমি যেহেতু আমার বাচ্চার মা, আমি তো চাইবো যে আমার সন্তানটা ভালো থাকুক, আমার সন্তানটা শুধু পড়াশোনা করুক, সুন্দর সুস্থ বিকাশে সে বেড়ে উঠুক, একটা খুবই সুন্দর পরিবেশ। আমার বাচ্চার এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। সেই পরিবেশটা আমি মা হিসাবে যেটা আমি চাইবো, এটা অন্য কোনো মানুষ কখনোই এটা দেওয়া সম্ভব না। কারণ মা তো মাই হবে। একটা সন্তানের জন্য মা যতটা নিবেদিত প্রাণ, সেটা বাবারা হয়তোবা পাহাড় সমান বোঝা নিতে পারে সন্তানের জন্য, কিন্তু বাবারা তো সেই সময় দিতে পারবে না, এটাই স্বাভাবিক। তো আমি চাই আমার দুটো মেয়ে তার বাবার পরিচয়ে সুন্দর করে বেড়ে উঠুক এবং সুস্থ থাকুক, সুন্দর থাকুক, আর আমি আমার কাজ করি। আর আপনারা তো আমার পরিবারের সদস্য, আপনারা আমাকে ভালোবাসেন। আমি আসলে অনেকদিন অনেকগুলো কারণে খুব সুন্দর কাজ করতে পারি নাই। আমি এখন একটু রিল্যাক্সে কাজ করতে চাচ্ছি, ভালো কিছু গান করতে চাচ্ছি। নতুন প্রজন্ম যে টাইপের ডিমান্ড করছে সেই টাইপের আমি কিছু কাজ করতে চাই। কারণ আমি চাই যে আমার সকল শ্রেণীর দর্শক আমার পাশে থাকুক এবং তাদেরকে নিয়েই আমার পথ চলা। আপনারা সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দেশের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমার কি ভোকাল ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? ঠিক মতো দেখতে পাচ্ছেন? তাহলে লাইভটা শুরু করব। বৃষ্টি হচ্ছে আর আমি অলরেডি দুটো গান করেছি, সেই দুটো গানের আমি শুটিংয়ের জন্য রওনা হয়েছি। এখন বৃষ্টির মধ্যে যাচ্ছি, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে একটা আড্ডা দেওয়া যায়। এর মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাকে যথেষ্ট অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন। কিছু কিছু পার্সোনাল ইস্যু নিয়েও আমি একটু একটু করে লিখে দিচ্ছি। আপনারা সেখানে এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টস করছেন, আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এবং সব থেকে বড় কথা যে সবসময় আপনারা আমার পাশে ছিলেন এবং আমি আসলে অনেক লাকি যে আমার এত বড় একটা পরিবারে যেখানে আপনাদের এত এত ভালোবাসা আমি পাই। আমি আমার পেজের মধ্যে ঢুকলে আমার মন ভালো হয়ে যায়, কারণ যখন দেখি লাখো লাখো কমেন্টস পাচ্ছি যেখানে আপনাদের এত ভালোবাসা, এত